আবার আমরা চলে এসেছি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিনের লেকচার দুটোতে আমরা প্রথম লেকচারে স্টাডি করেছিলাম যে কুলম্ব লয়ের কিছু ড্রব্যাক, যে কুলম্ব লটা কেন সব ক্ষেত্রে ভ্যালিড নয়, ওয়াই কুলম্ব ল ইজ নট ভ্যালিড এভরিওয়্যার অ্যান্ড ইন এভরি কন্ডিশন। এবং সেকেন্ড লেকচারে আমরা এসেছিলাম যে প্রথম লেকচারের যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর স্টাডি করেছিলাম সামান্য পরিমাণে, তো সেই ফিল্ড ভেক্টর থেকে আমরা কি করে ইলেকট্রিক পোটেনশিয়াল এলো সেটা আমরা ডিরাইভ করেছিলাম through some vector analysis which is not relevant to class 12. Okay, so today we are to discuss about electric field extensively. ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডে যাব তার আগে কুলম্ব লটা একটু ডিসকাস করে নিই। ওকে, সো কুলম্বস ল, ড্রব্যাকটা আগের দিন বলেছিলাম যে কুলম্ব লটা কেন সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তো কুলম্ব ল কি বলেছে? কুলম্ব ল বলেছে যে দুটো চার্জ, টু চার্জেস Q1 and Q2 if separated by a distance r, okay, then the interaction force between two charges is proportional to Q1 and Q2 and inversely proportional to r square. Okay, so F varies as Q1, F varies as Q2 and F varies as 1 by r square. Okay, এটা হচ্ছে কুলম্ব লয়ের স্টেটমেন্টটা বললাম। সো এফ ম্যাথামেটিক্যালি কি বোঝায়? এফ ইকুয়ালস টু, ইউ ক্যান নো দ্য ভেরিয়েশন, সো টেনেও শিখেছো ভেরিয়েশনের ফর্মুলা ভেদ। সো Q1 Q2 বাই আর স্কোয়ার, সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, সি ইজ কনস্ট্যান্ট। ওকে, নাও দিস সি সিজিএস এককে, মানে সিজিএস পদ্ধতিতে সি এর ভ্যালুটা হয়, সিজিএস এ সি এর ভ্যালুটা হয় 1 বাই কে। হোয়াট ইজ কে? কেটা হচ্ছে, কে ইজ, কেটাকে অনেকে আরও লেখে, মানে এপসাইলন আর, এপসাইলন আর। ওকে, এপসাইলন, দিস ইজ এপসাইলন নোটেশন, এপসাইলন আর, হুইচ ইজ দ্য রিলেটিভ permittivity. Okay, permittivity, রিলেটিভ পারমিটিভিটি, অর আরেকটাও বলে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো এই দুটো নাম আছে কে, এর মানেটা কি আমরা একটু পরে আলোচনা করছি, আগে জিনিসগুলো একটু জেনে নিই। আচ্ছা, সিজিএস এ 1 বাই কে এবং এসআইতে এর ভ্যালুটাই লিখে 1 বাই 4 পাই এপসা লেখে, আবার অথবা এপসাইলন নট কেও লেখে। ওকে, সো এই দুটো জিনিস। এবারে আসি এই 1 বাই 4 পাই এপসা নট, এর ভ্যালুটা একটু জেনে রাখা দরকার, যে কোনো অঙ্কেও কাজে লাগতে পারে। 1 বাই 4 পাই এপসা নট এর ভ্যালুটা হয়ে যাচ্ছে, এর ভ্যালুটা হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ওকে, এর ভ্যালুটা হয় এটা। আচ্ছা, আর একটা ভ্যালু বলে রাখা উচিত, সেটা হচ্ছে এপসা নট। এপসা নটের ভ্যালুটা কি? এপসা নটের ভ্যালুটা, মানে এপসা নট মানে হচ্ছে শূন্য মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটি। ওকে, মানে ইন স্পেস, এটা হচ্ছে ইন এনি মিডিয়াম, এটা হচ্ছে এনি মিডিয়াম না, এটা রিলেটিভ। এনি মিডিয়াম হলে শুধু এপসা হবে, আর যদি শূন্য মাধ্যম হয় বা যদি ফ্রি স্পেস হয় তাহলে হবে এপসাইলন নট। ওকে, সো এপসাইলন নটের ভ্যালুটা হচ্ছে 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 and unit you can consider from here, epsilon naught, so kটা ইউনিটলেস, তো এখানে তার নিচে এপসাইলন নট আসছে, তার মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স স্কোয়ার ডিভাইড বাই Q1 Q2, তো সেটাকে উল্টে দাও, তার মানে হয়ে যাবে কুলম্ব স্কোয়ার, Q1 Q2 মানে কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার, তাই তো, নিউটন মিটার স্কোয়ার। এটাকে আরেকটাও নামে লেখে, এটা হচ্ছে ফ্যারাড পার মিটার। Okay, so this is the mathematical form of Coulomb's law, and this we need to calculate many kind of sums. So I think this is complete, so can we rest? So Coulomb's law says that if two charges separated by distance r, then this will be the force between two. This can be attractive or repulsive,
depending on the nature of the charges. If two charges are same, then this is repulsive, and two charges are opposite to each other, that is 1 plus 1 minus, then this force is attractive. Okay, so we can arrive this force vectorically also. If suppose this is the coordinate system. In vector we have to have a coordinate system, so this is x, this is y, this is z. So if two charges separated by like q1 and this is q2, okay, so from here it is suppose r1 vector, from here this is suppose r2 vector, then the force between two charges, how you arrive? So this distance is what? This is r1, this is r2, and this is r1 vector. So it is, if this is r vector, then we can write r vector is equals to, triangle law লাগাও, কি হবে? এটা এদিকে, তার মানে এটা এই পাশে হতে পারে। we can't know the direction of force because q1 q2 টা দেওয়া নেই আমাদের কাছে, সো আমরা ধরে নিতে পারি ফোর্সটা এদিকে হতে পারে। তাহলে দেখো আর ভেক্টরটা তাহলে কি পাচ্ছ? পাচ্ছি হচ্ছে r1 মাইনাস r2 ভেক্টর, তাই তো, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। ওকে, সো এটা হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স ভেক্টরটা। সো আমরা ফোর্সটাকে তার মানে কি লিখতে পারি? ফোর্স ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, কেউ দিতে পারো, ইন্টু q1 q2 তো স্কেলার, কিছু পরিবর্তন হবে না, আরটা ভেক্টর হয়ে গেছে, তাই তো। তার মানে এই আর এর স্কোয়ার মানে ভেক্টরের স্কোয়ার, তার মানে ওটা কি আসলে? এটা হচ্ছে ভেক্টরটা, মানে এই ডিস্টেন্সটা তো আসলে তাদের মধ্যে ডিস্টেন্সই, তার মানে মানটা, তাই তো। তার মানে এই ভেক্টরটার যে মডিউলাস, সেটা আমরা এখানে পুট করব। এবার ফোর্সের ডাইরেকশনটা দেখো এই বরাবর, তাই তো। তাহলে এই বরাবর মানে এটা কি বরাবর? আর ভেক্টর বরাবর। তাহলে আর ভেক্টর বরাবর মানে যে কোনো ভেক্টরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? সাপোজ দিস ইজ এ ভেক্টর, ওকে, তার মানে এ ভেক্টরকে আমরা বলতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মডিউলাস, তার মানটা কত, নিউমেরিক্যাল ভ্যালুটা, ইনটু সেই ডাইরেকশনে একটা ইউনিট ভেক্টর ধরে নিই, তাই তো। ইউনিট ভেক্টর ধরে নিই, 11-এ শিখেছো ইউনিট ভেক্টর কী করে বার করে, দ্যাট ইজ ভেক্টর বাই তার মডিউলাস। তাহলে কোনাকুনি গুণ করো, দেখো যে কোনো একটা ভেক্টরকে আমরা তার মডিউলাস ইনটু ইউনিট ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে কি হবে বলো? তাহলে এখানে এটা হচ্ছে তার মডিউলাসের স্কোয়ার, তাহলে মডিউলাসের স্কোয়ার মানে ওইটুকুটার স্কোয়ার, দ্যাট ইজ r1 মাইনাস r2 ভেক্টরের স্কোয়ার ইন্টু আর ক্যাপ, তাই তো। আর ক্যাপ মানে r1 মাইনাস r2 ভেক্টর তো রইলই, এটা হচ্ছে ভেক্টরটা, ওকে, আর ভেক্টর, তাহলে এর ক্যাপ, তার মানে ভেক্টর ডিভাইড বাই আবার তার মান, তাই তো। ভালো করে কথাগুলো মন দিয়ে আস্তে করে শুনবে, ওকে। এই হচ্ছে কুলম্বস ল যদি আমরা ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাই তো। তাহলে এটাকে আরও সহজ করে লেখা যেতে পারে, দিস ইজ 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু q1 q2 বাই, তাহলে ওপরে কি আসছে বলো? r1 মাইনাস r2 ভেক্টর বাই হচ্ছে স্কোয়ার আর একটা, তাহলে তিনটে, মানে r1 মাইনাস r2 তার 3, তাহলে দিস ইজ দ্য vector form of Coulomb's law. Okay, so this is the vector form of Coulomb's law. Now we can arrive some relations that look at this. F equals to q1 q2 by 4 pi epsilon naught r square, epsilon naught k r square. Okay, so F varies as q1 q2 by r square. This is okay, but F depends on epsilon naught also. Okay. So we arrived this formula, okay, and in vector notation you can write that this is r cap. Okay, look at here, it is epsilon naught k. So if varies as if q1 q2 r is same, মানে দুটো চার্জ যা ছিল তাই আছে, তাদের মধ্যে ডিস্টেন্সও তাই আছে, কিন্তু আমরা এই এপসাটাকে চেঞ্জ করলাম। এবার আমরা এপসা নিয়ে আলোচনা করব। এপসা মানে কি? এপসাকে বললাম আমরা কি? পারমিটিভিটি অফ সাম মিডিয়াম, ওকে, পারমিটিভিটি অফ মিডিয়াম, ওকে। তাহলে এপসা হচ্ছে পারমিটিভিটি অফ মিডিয়াম, তাহলে যে শুধু যদি এপসা থাকে তাহলে যে কোনো মিডিয়ামের পারমিটিভিটি, ওকে। নাও পারমিটিভিটি মানে কথাটার মধ্যে দেখো পারমিট করা রয়েছে, তার মানে আমরা যেন বুঝতে পারছি যে এইটা যেন এই ফোর্সটাকে পারমিট করছে, যে ফোর্সটা আরও বেড়ে যাক। বাট দেখো এখানে এফ ভ্যারিজাস 1/এপসা চলে এলো,
তাহলে যদি এই এপসাটা ফোর্সকে পারমিটই করতো তাহলে এরম রিলেশন এলো কেন, ব্যস্তানুপাতিক ইনভার্স রিলেশন এলো কেন? বিকজ দিস ইজ নট পারমিটিং দ্য চার্জ, দিস ইজ নট পারমিটিং দ্য ফিল্ড টু ইনক্রিজ দ্য ফোর্স, বাট ইট পারমিটস ইটস ওন ফিল্ড। ওকে, মানে এটা নিজের ফিল্ডটাকে পারমিট করছে যেই ফোর্সটাকে কমিয়ে দাও। ওকে, তার মানে কথাটাই পারমিট করা রয়েছে, কিন্তু এ কিন্তু আসলে ফোর্সটার জন্য হেল্পফুল নয়। দুটো চার্জ সেম থাকলে, তাদের মধ্যে ডিস্টেন্স থাকলে, শূন্য মাধ্যম থেকে যদি আমরা কোনো জল বা আদার লিকুইডে ওই পুরো সিস্টেমটাকে নিমজ্জিত করে দিই, দেন force will be larger. Okay, force will be smaller because this epsa is greater than epsa naught. Epsa is always greater than epsa naught. Okay, so epsa is always greater than epsa naught. Epsa naught এর ভ্যালুটা বলাই আছে 8.85 into 10 to the power minus 12, এবং দেখা যায় যে জল বা গ্লাসের ক্ষেত্রে যদি এফসাই ভ্যালুটা এটাও সার্চ করতে পারো, এফসাই ভ্যালুটা যদি দেখো দেখবে 10 to the power 12 অর্ডারের হয় না, তার থেকে কি হয় বেশি অর্ডারের হয়ে যায়। ঠিক আছে, তার মানে 10 to the power 10, 9 এসব হতে পারে। তাহলে এফসাটা যদি বেশি হয়ে যায় তাহলে ফোর্সটা কি হয়ে যাবে, কম। তার মানে দুটো চার্জকে, সাপোজ দুটো চার্জ Q1 Q2, এদের মধ্যে ডিস্টেন্স যদি R হয়, এবং এই সিস্টেমটাকেই ধরে যদি আমরা একটা কোনো লিকুইড আছে, ধরো লিকুইড সিস্টেমে ক্যালকুলেট করার চেষ্টা করি, যার একটা কিছু এফসা আর ভ্যালু আছে, অর্থাৎ এফসার মানে আমরা জানি কেটাও আসছে কি, ধরো কে ভ্যালুটা আছে মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এর কিছু একটা নিজস্ব এফসা ভ্যালু আছে যেটা কিনা শূন্য মাধ্যমের থেকে কি বেশি, যে কোনো মাধ্যমের এফসা কিন্তু শূন্য মাধ্যমের থেকে বেশি। সো এফসাটা যদি বেশি হয়ে যায় ফোর্সটা কিন্তু কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা এর কেটাও বের করতে পারি, আমি দিচ্ছি না অঙ্ক। তাহলে বোঝার জিনিস হচ্ছে ইফ, তাহলে এখান থেকে কনক্লুশন কী এলো, এটা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন মনে রাখবে, সেটা হচ্ছে ইফ এফসা ইনক্রিজেস, তাই তো, তার মানে এফসাটা যদি বেড়ে যায় দেন ফোর্স রিডিউসেস। তাহলে এফসাটা যদি ইনক্রিজ হয়, এফসাটা যদি ইনক্রিজ হয় দেন ফোর্স রিডিউসেস। আদার কন্ডিশনস মাস্ট বি ভ্যালিড। ওকে, Q1 Q2 এবং আর স্কোয়ার আরটা ফিক্স থাকতে হবে, আদারওয়াইজ ওর প্রভাবেও কিছুটা ফোর্স এদিক ওদিক হতে পারে। বাট এফসার উপর ফোর্সের ডিপেন্ডেন্সটা হচ্ছে এরকম যে এফসাটা যদি বাড়ে তাহলে ফোর্সটা অবশ্যই রিডিউস হবে। নাও উই ক্যান ক্যালকুলেট অ্যানাদার থিং, দ্যাট হোয়াট ইজ কে। কেটা হচ্ছে কে বা এফসা আরও লেখে রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ মানে আমরা জানি কি একটার সাপেক্ষে একটা, তাই তো। ওকে, সো রিলেটিভ মানে আমরা জানি একটার সাপেক্ষে একটা, তাহলে আমরা বলতে পারি রিলেটিভ পারমিটিভিটি ইকুয়াল টু এপসা বাই এপসা নট। ওকে, রিলেটিভ পারমিটিভিটি কে ইজ ইকুয়াল টু এপসা বাই এপসা নট। ওকে, দিস ইজ নাম্বার, সো দিস ইজ ইউনিটলেস, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস, কে ইজ ইউনিটলেস। ওকে, উই ক্যান শো দ্যাট, দেখো একটা জিনিস দেখো, তার মানে কেটা হচ্ছে আমরা বললাম রিলেটিভ পারমিটিভিটি, আর একটা নাম বলেছি অর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো এইটার ডেফিনেশনে এটাও তুমি দিতে পারো যে কোনো মাধ্যমের পারমিটিভিটিটা শূন্য মাধ্যমের তুলনায় কত গুণ বড়, এটা দিতে পারো। অথবা আরেকটা দিতে পারো কোনো মাধ্যমের, লিখে নিয়ে আগে, কোনো মাধ্যমের দুটো চার্জের মধ্যে, মাধ্যমে অবস্থিত দুটো চার্জের মধ্যে যে ফোর্স সেইটা কত গুণ ছোট। ওকে, কারণ যত গুণ এটা বাড়বে, এপসাটা যত গুণ এপসা নটের তুলনায় হবে, ফোর্সটা বিটুইন টু চার্জেস শূন্য মাধ্যমের থেকে তত গুণ কিন্তু কমে যাবে। উই ক্যান শো দিস ইজিলি, লুক অ্যাট দিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ধীরস্থিরভাবে দেখো। ধরো এখানে একটা সাপোজ 2 কুলম চার্জ আছে, এখানে ধরো একটা 3 কুলম চার্জ আছে। ওকে, অ্যান্ড দিস সেপারেশন ইজ সাপোজ 5 মিটার। ওকে, তাহলে এখানে ফোর্সটা কত হবে, এটা সাপোজ শূন্য মাধ্যম। ওকে, ফ্রি স্পেস, তার মানে ফোর্সটা কত হবে বলো, 3 দুগুণে 6, সাপোজ 4 পাই এপসা নটটা লিখলাম না, লিখতে পারো 1/4 পাই এপসা নট ইন্টু 3 দুগুণে 6 বাই হচ্ছে 5 স্কোয়ার, তার মানে 25, এত এপসা নট। নাও দিস from this we put it in a medium and calculate mediums with epsa r equals to suppose 2, that is k equals to 2. so সেখানে ফোর্সটা কত হবে, f প্রাইমটা 1/4 পাই, এখানে আমরা এপসা নট লিখবো না, লিখবো এপসা নট k। এখান থেকে দেখতে পাচ্ছ যে এপসা ইকুয়াল টু এপসা নট k
কে এর ভ্যালুটাই দেওয়া আছে, তাই তো? সো কে এর ভ্যালুটা দেওয়া আছে। সো দিস ইকুয়ালস টু চার্জ আর ডিস্টেন্স সেম, তাহলে ইন্টু 6/25। ওকে, আমরা শুধু মানগুলো বিচার করছি। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এবার এফ প্রাইম বাই এফ করি, কত আসছে বলো তো? এফ প্রাইম বাই এফ, তাহলে এগুলো তো সব কেটে যাচ্ছে, আর আসছে হচ্ছে, নিজেরা বড় কত আসছে নিজেরা বললে, এফ প্রাইমের নিচে কে আছে, তার মানে এখানে একটা কে আসবে, আর উপরে আসবে কে, 1/k, তাই তো? হোয়াট ইজ কামিং 1/k, and if we inverse this, then k equals to কত আসছে, f by f prime আসছে, তাহলে এটা এলো f naught by f এলো, মানে এটা আমরা f আর f prime ধরেছিলাম, you can think also f naught and f, so it will become f naught by f, okay, f naught by f এলো তাহলে। So you can find that relative permittivity is nothing but the force reduced বাই দ্য মিডিয়াম, মানে কোনো মিডিয়ামে যদি তোমরা ওই সেপারেশন আর চার্জ কনস্ট্যান্ট রেখে শূন্য মাধ্যমের থেকে অন্য কোনো মিডিয়ামে গিয়ে মেজার করো, তাহলে সেই মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে যে সেই শূন্য মাধ্যমে যত ফোর্স ছিল ডিভাইড বাই সেই মাধ্যমে কত ফোর্স। সো আমরা বলতে পারি যে রিলেটিভ পারমিটিভিটি ধরো 2 হলো, রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু যদি 2 হয়, অর্থাৎ এফসা বাই এফসা নট, তার মানে কি এফসাটা হচ্ছে 2 এফসা নট, দেখো তার মানে শূন্য মাধ্যমের পারমিটিভিটি যত তার দ্বিগুণ, তার মানে আমরা আরেকটাও বলতে পারি যে সেই মাধ্যমে দুটো চার্জের মধ্যে ফোর্সটা একই চার্জ একই ডিস্টেন্স রেখে যদি আমরা কি করি শূন্য মাধ্যমে বিচার করি, সেই ফোর্সের অর্ধেক, তাই তো? তাহলে এই দুটো কনক্লুশন কিন্তু মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন একটা এর উপর একটা নিউমেরিক্যাল দেওয়া যাক। সো দ্য নিউমেরিক্যালস প্রবলেম 1, প্রবলেমটা এরকম দিয়েছে যে একটা সুতো দিয়ে এরকম দুটো মাস ঝোলানো আছে, এবং তারা এই ভার্টিক্যাল লাইনের সাথে দিস টু মাস হচ্ছে এম, এবং এদের যে চার্জ সেটা হচ্ছে কিউ। ওকে, তো টু মাসেস হ্যাভিং মাস এম অ্যান্ড চার্জ কিউ আর সাসপেন্ডেড বাই আ থ্রেড অফ সেম লেন্থ NL, and the thread makes an angle theta with the vertical line, both direction এ theta angle এ রয়েছে, and this system ফার্স্টে এটা মানে শূন্য মাধ্যমে এরকম ছিল। এবার কথা হচ্ছে যে এই জিনিসটাকে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে, তাই এপসা নট, এবার এই জিনিসটাকে আমরা এবার একটা লিকুইডে নিমজ্জিত করলাম। ওকে, তাহলে লিকুইডে নিমজ্জিত করলে কেমন হবে, এই তাহলে এটারও মাস এম কিউ ছিল। এবার বলছে যে লিকুইডে নিমজ্জিত করলে এই থিটাটা সেম থাকছে, সো কি বলছিলাম যে দুটো মাস এরকমভাবে এই সিস্টেমটাকে প্রথমে শূন্য মাধ্যমে ছিল এবং অ্যাঙ্গেলটা ছিল থিটা। এবার আমরা এই সিস্টেমটাকে নিমজ্জিত করলাম সাম লিকুইডে। ওকে, সাম লিকুইডে আমরা এটাকে নিমজ্জিত করলাম, মানে এই সিস্টেমটাকে লিকুইডে নিয়ে গেলাম, এবং লিকুইডের কিছু ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে লিকুইডের ডেন্সিটিটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 0.8 গ্রাম পার সিসি লিকুইডের ডেন্সিটি, অ্যান্ড মেটেরিয়াল মানে এই মাসটার মেটেরিয়ালের ডেন্সিটিটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে অফ বল। ওকে, মানে রো অফ বল মানে ডেন্সিটি অফ বল সেটা দিয়ে দিয়েছে, মেটেরিয়ালটার কত 1.6 গ্রাম পার সিসি। ওকে, তার মানে এই বলটার ঘনত্ব দেওয়া আছে, আর হচ্ছে এই যে লিকুইডে এটাকে নিমজ্জিত করা হলো তার একটা ঘনত্ব দেওয়া আছে। এবার শর্তটা দিয়েছে, কোশ্চেনটা হচ্ছে দ্য অ্যাঙ্গেলস রিমেন সেম। ওকে, তার মানে দিস সিস্টেম হোয়েন জলে যখন নিমজ্জিত করা হলো তখন এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম থাকবে। তাহলে প্রশ্ন হচ্ছে ইফ এটা সাপোজ θ1 θ2 দিতে পারো প্রথমে, ইফ θ1 ইজ ইকুয়াল টু θ2, দেন ফাইন্ড করতে বলেছে হচ্ছে এপসা আর অফ লিকুইড, অর্থাৎ এই তরলটার এই লিকুইডটার রিলেটিভ পারমিটিভিটি কত, কে ইকুয়ালস টু কত। সো পজ করে একটু তোমরা ভাবো কি করবে, এটাকে কি বলে দিয়েছি, θ1 ইকুয়ালস টু θ2। সো আই থিঙ্ক পেরেছো তোমরা, তাও আমি দেখাচ্ছি কীভাবে এটা আসবে। সো প্রথমে আমরা এই ফ্রি স্পেসে আমরা মেজারটা করি। দেখো এখানে এই সিস্টেমটা বলেছি ইকুইলিব্রিয়ামে আছে, তাই তো?
এই সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে কি এই দুটো চার্জের ওপর কোনো ফোর্স নেই, তাদের কোনো ত্বরণ নেই, কোনো অ্যাক্সিলারেশন নেই। ইকুইলিব্রিয়াম মানে তো তাই জানি যে এফটা যখন 0 হয়, তাই তো 11 আমরা শিখেছি। তাহলে দেখো এখানে মাসটার এদিকে ওজন ক্রিয়া করছে mg, আচ্ছা এরো চার্জ কিউ, এরো চার্জ কিউ, সেম চার্জ, সো একটা কি থাকবে, একটা রিপালসিভ ফোর্স থাকবে, সেটা এফ ধরে নিলাম। তাহলে এটা যদি এফ হয় আর এটা যদি এমজি হয়, আর কি থাকবে বলো তো? আর থাকবে হচ্ছে এদিকে একটা টেনশন থাকবে, তাই তো, সুতরাং একটা টেনশন থাকবে। সো দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল? এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটাই হবে। তার মানে এটা টানটা, এটা হচ্ছে টানটা, টেনশনটা, তাহলে আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তার মানে দিস ইজ টি কস থিটা and what is this? T sin theta. ওকে, সো এই বলটার ক্ষেত্রেও একই ফোর্স স্ট্রাকচার হবে। যদি তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, এফবিডিটা আঁকো, তাহলে কিন্তু এই বডির ক্ষেত্রেও একই এফবিডি আসবে। সো ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ফর ইকুইলিব্রিয়াম আমরা কি পাবো, যে এই এফটা অর্থাৎ রিপালসিভ ফোর্স বিটুইন টু মাস্ট ভ্যানিশ দিস অ্যান্ড দিস টেনশন কম্পোনেন্ট মাস্ট ভ্যানিশ ইটস ওয়েট। সো T cos theta must vanish mg and T sin theta must vanish F. And what is F? The repulsive force between two. তো এখান থেকে আমরা থিটাটা মেজার করতে পারি। ভালো করে দেখো থিটাটা, তার মানে এই দুটোকে যদি ভাগ লাগাও এটা বাই এটা, তাহলে কি হবে? tan theta is equals to what? tan theta is equals to F by mg, F by mg। এটা রেখে দাও এক নম্বর। তাহলে এইটা গেল হচ্ছে ফর ফ্রি স্পেস। নাও উই ক্যালকুলেট ফর দিস লিকুইড। হ্যাঁ, লিকুইড সিস্টেমে দেখো কী কী থাকবে, ভালো করে দেখো। লিকুইড সিস্টেমে একটা ওয়েট আছে, একটু ক্লিয়ার করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো লিকুইড সিস্টেমে কি থাকবে, একটা ওয়েট তো নিচের দিকে থাকছেই এমজি। আচ্ছা, ফোর্সটা নিশ্চয়ই এক হবে না, কারণ এখানে ফোর্সটা এক কেন, মানে এখানকার ফোর্সটার সাথে এখানকারটা পার্থক্য হবে, বিকজ দিস ইজ ফ্রি স্পেস অ্যান্ড দিস ইজ লিকুইড উইথ সাম এফস আর, দ্যাট ইজ রিলেটিভ পারমিটিভিটি কিছু আছে। তার মানে এদিকে ফোর্সটা আমরা ধরে নিলাম এফ প্রাইম। ওকে, কম হতে পারে, কমই হবে যেহেতু পারমিটিভিটি বলে দিয়েছে আছে, এবং মানে যে কোনো মিডিয়ামে পারমিটিভিটি ফ্রি স্পেসের থেকে বেশি হয়, তাহলে এফটা হচ্ছে এর চেয়ে কম। আচ্ছা, থ্রেডের যেমন টেনশন ছিল, টেনশনের তো কোনো চেঞ্জ হবে না, জলে ডোবালেও একই টেনশন। এটা যদি থিটা 2 হয় সাপোজ, তার মানে আচ্ছা থিটা 1 থিটা 2 তো প্রোভাইডেড আছে, আমরা থ্রিটাই ধরতে পারি। সো থ্রিটা হলে এটা থ্রিটা, সো ইট ইজ টি কস থিটা এগেন, ইট ইজ টি সাইন থিটা এগেন। বাট হিয়ার is another force, what? That is buoyancy force, that is Bohr's force, সান্দ্রতা, সরি মানে প্লবতা বল, প্লবতা বলকে আমরা ধরে নিলাম FB। ওকে, তার মানে mgটা কিন্তু আর এখানে, মানে এখানে এফেক্টিভ ওজন যেটা ছিল mg, এখানে এফেক্টিভ ওজনটাও চেঞ্জ হবে। তাহলে ওটা আগে একটু ভেবে নিই, এফেক্টিভ ওজনটা কত হবে। তাহলে সেটা যদি mg প্রাইম হয়, তার মানে mg থেকে কিছু একটা বাদ যাবে। এফবির মান কত হয়, আমরা 11-এ পড়ে এসেছি, এফবির মান হয় কত, মানে আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি কি হয়, বলটা সম আয়তনের তরল অপসারণ করে, এবং যদি মানে ভাষণের শব্দ আর কি, সম আয়তনের তরল অপসারণ করবে, এবং তার যে ওজনটা অর্থাৎ অপসারিত তরলের ওজনটা বস্তুর ওজনের সমান হবে। তাহলে এফবি ইকুয়াল টু, দেখো ওর নিজের আয়তনের তরল অপসারণ করবে, এবং নিজের আয়তনটা আমরা ধরে নিলাম ভি, তাহলে ভি ইন্টু, তাহলে এই আয়তনের তরল অপসারণ করেছে, ভালো করে খেয়াল করো, এই আয়তনের কিন্তু তরল অপসারণ করেছে। তাহলে ওই তরলের যে ওজনটা সেটা কীভাবে পাবো, সেটা হচ্ছে এটা দিয়ে গুণ করতে হবে, এটা তো তরলের ডেনসিটি নাকি, তরলের ডেনসিটি, তাহলে ভি সিগমা ইন্টু জি, এটা করলে কি আসছে, এফ বি আসছে তো। ওকে, তাহলে এটা হচ্ছে ভি সিগমা জি মাইনাস হলো, তার মানে দেখো এখান থেকে জি প্রাইমটা কত বেরোচ্ছে, বা এটাও রেখে দিতে পারো, যা খুশি এটাই রেখে দাও। তাহলে এবার আমরা আসি হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা। তাহলে এর ওপর ইকুইলিব্রিয়াম চাপো, তাহলে এর ওপর চাপালে কি আসছে, দেখো টি কস থিটা, ওকে টি কস থিটা ইকুয়াল টু কত আসছে, তাহলে টি কস থিটা ইজ ইকুয়ালস টু আসছে টি কস থিটা প্লাস এইটা মিলে এটা, তার মানে টি কস থিটা ইকুয়াল টু এমজি মাইনাস এফবি, তার মানে এমজি থেকে বাদ যাচ্ছে হচ্ছে এফবিটা, তাই তো, মানে দিস তাই তো, এই পুরোটাই চলে আসছে এখানে। আর টি সাইন থিটাটা যেমন ছিল তেমনই থাকবে, দ্যাট ইজ এফ প্রাইম হয়ে যাবে, এটা কিন্তু প্রাইম। ওকে, এফ প্রাইম।
সো এখান থেকে বের করো, তার মানে এখান থেকে ট্যান থিটাটা কত হবে, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে এফ প্রাইম বাই এমজি মাইনাস এফবি। ওকে, so this and this are same. Okay, this is also tan theta because this is provided. So এটা যদি সেম করা যায়, so from 1 and 2 what we get, if we equate this and this, then f by mg is equals to f prime by mg minus fb, sorry, fb. Then what we get, we get আচ্ছা এখানে পারমিটিভিটিটা বের করতে বলেছে, কেটা বার করতে বলেছে, তাই তো? আচ্ছা এখানে দেখো এমজিটা কি, এমজিটা হচ্ছে এই মাস্টার ওয়েট, তাই তো? তার মানে এম এর জায়গায় আমরা কি লিখতে পারি, এমটা তো দেওয়া নেই, তাহলে দেখো তো এটা লেখা যায় কিনা, তাহলে এটা ইকুয়ালস টু লিখছি আমরা এফ প্রাইম। আচ্ছা দেখো শূন্য মাধ্যমের ফোর্সটা হচ্ছে এফ আর এখানে এফ প্রাইম, তাহলে কি লেখা যায় বলো, এফ প্রাইমের ভ্যালুটা কমে যাবে, তাই তো? তার মানে এফ ডিভাইডেড বাই কে হবে, ওকে, ডিভাইডেড বাই কে। আর এখানে এমজির জায়গায় কি লিখতে পারি, এমজি মানে ওর ওয়েট, তার মানে ওর যে কী ছিল, ওর আয়তন ভি ইন্টু হচ্ছে তার ডেনসিটি ইন্টু জি লিখতে পারি, মাইনাস এটার মান কত ছিল, ভি সিগমা জি লিখতে পারি। ওকে, দিস ইকুয়ালস টু হোয়াট, দিস ইকুয়ালস টু এফ বাই এমজি মানে আবার লিখতে পারি ভি রো জি। ওকে, ভি রো জি। হোয়াট উই গেট কমন, এফ এফ কেটে যাবে। আচ্ছা এখান থেকে এখানে করছি দেখো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি রো জি ইজ ইকুয়াল মাইনাস ভি কত জি ইজ ইকুয়ালস টু ভি রো জি বাই হোয়াট, ভি রো জি বাই কে, ভি রো জি বাই কে। গেট দেখো ভি কেটে যাচ্ছে, জি কেটে যাচ্ছে দুদিক থেকে, তার মানে থাকছে রো মাইনাস সিগমা ইজ ইকুয়ালস টু রো বাই কে। সো কে ইকুয়ালস টু হোয়াট, রো বাই রো মাইনাস সিগমা। সো দিস ইজ দ্য ফর্মুলা ফর কে ইন দিস প্রবলেম। সো এটাকে যদি তুমি করো ক্যালকুলেট, হোয়াট উইল গেট, কে ইকুয়ালস টু রো, এখানে করে দাও, রো মানে কত 1.6 divided by 1.6 minus 1.8, that is 0.8, তার মানে কেটে গিয়ে ultimately answer will be 2. So here in this problem we get that if we transfer the medium of the two charges, then force is changed, and this is the beautiful problem from where we can get the value of dielectric constant of a liquid in this condition, when this condition is applied, which is theta 1 equals to theta 2. Okay, so see you in the next video. সো আমরা এই ভিডিওতে কুলম্বস লয়ের কিছু অ্যাপ্লিকেশন দেখলাম, বাট কুলম্বস ল ইজ নট ভ্যালিড, যেটা আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি, যে ফোর্স অ্যাট আ ডিস্টেন্স, অর্থাৎ একটা চার্জ এখানে রয়েছে তার প্রভাবে অন্য চার্জের ওপর যে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, চার্জ কান্ট অ্যাপ্লাই ফোর্স টু আ ডিস্টেন্স। এই ফোর্সের কনসেপ্টটা কোথায় গিয়ে ইনভ্যালিড হয়ে গেল, যখন আমরা এই মেজারমেন্টটাই করলাম হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে, তখন দেখলাম যে একটা টাইমের ব্যাপার চলে আসছে, যে একটা নির্দিষ্ট টাইমের আগে থাকতে দুটো চার্জকে স্থির থাকতে হবে, তবে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, সো ফোর্স অ্যাট আ ডিস্টেন্স ইজ নট পসিবল when we measure this with respect to STR, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তাহলে এর থেকে মুক্তির উপায় আমরা কি পেয়েছিলাম, যে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ধরে নিয়েছিলাম, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনাটা আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করব। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আমরা বিভিন্ন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন রকম চার্জ ডিস্ট্রিবিউশন করব। চার্জ একটা ডিস্ট্রিবিউট হয়ে থাকবে, তার জন্য একটা ডিস্টেন্সে একটা নির্দিষ্ট পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, এবং তারপরে আমরা দুরকম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের কিছু স্পেশাল প্রবলেমও আলোচনা করব, যেগুলো খুবই ইন্টারেস্টিং। বইতে হয়তো একটু ক্যালকুলেশনটা বেশি থাকবে, বাট আমি একটু ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করবো প্রবলেমগুলো, স্পেশালি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ঠিক আছে? সো ততক্ষণ পড়তে থাকো এবং বই থেকে এই অঙ্কগুলো করো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।